এই কবরের ভিতরে আযাব হবে, আযাব। এ মুসলমান, ওই কবরের আযাব থেকে যদি বাঁচতে চাও, ওই কবরকে যদি জান্নাতের বাগান বানাইতে চাও, ওই কবরটাকে যদি জান্নাতের বিছানা দিয়া ফুল সজ্জা বানাইতে চাও, ওই কবরে গিয়া যদি জান্নাতের নিয়ামত পাইতে চাও, তাহলে বলেন তো মুসলমান, আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানার দরকার আছে না নাই? আল্লাহর হুকুম আর রসুলের তরিকা মানা ছাড়া ওই কবরে শান্তির আশা করা, কি বলেন, যাবে? কবরের ভিতরে আযাব হয় 7 কারণে। জোরে কোন কয় কারণে? 7 কারণে। 7 শ্রেণীর মানুষের কবরের মধ্যে আযাব হবে বেশি। এই জমিনের ভিতরে 7 প্রকারের মানুষ, এই 7 শ্রেণীর মানুষ যাদের কবরের আযাবগুলো ত্বরান্বিত হবে, দ্রুত কবরে আযাব হবে। এ যুবক, তোমার আমার আসল ঘাঁটি, প্রথম ঘাঁটি হলো কবর। ওই কবরে যদি মুক্তি পেয়ে যাও, বাকি ঘাটিতেও তুমি মুক্তি পাওয়া যাইবা। পুলসিরাত তুমি বিজলির আকারে পার হইবা, ডাইন হাতে আমলনামা পাইবা, খোদার জান্নাতি হইবা। আর কবরে যদি ধরা খেয়ে যাও, সোয়ালের উত্তর যদি দিতে না পারো, মুনকার নাকির ফেরেশতা যদি সোয়াল করে, মার রব্বুকা, তোমার রব কে, ওয়ামা দিনুকা, তোমার দিন কি, ওয়ামান হাজার রজুল, এই ব্যক্তিটাকে তুমি তাকে চেনোনি, এই উত্তর, 3টার প্রশ্নের উত্তর যদি দিতে না পারো, তাহলে তোমার কবরের ভিতরে ফেরেশতারা সেখানেই তোমাকে আযাব দেওয়া আরম্ভ করে দিবে। কথা ঠিক কিনা? তো কবরের ভিতরে কয় শ্রেণীর মানুষের কবরের ভিতরে আযাব হবে বেশি? 7। কয় শ্রেণীর? 7 শ্রেণীর মানুষের কবর। যুবক ভাই, আপনি কোন প্রকারের মানুষ একটু চিন্তা করেন। ওই 7 প্রকারের মানুষ থেকে আল্লাহ যেন আমাকে এবং আপনাদের সবাইকে হেফাজত করে। জোরে কান আমিন। যুবক ভাই, ও আমার পর্দারের মা, ও বাজারের ব্যবসায়ী ভাইয়েরা, ও চাকরিজীবীরা, ও কৃষক ভাইয়েরা, প্রবাসী ভাইয়েরা, ও যুবকেরা, ও বুড়া বাবারা, ও কচি কাঁচা মাসুম বাচ্চারা, তোমাদের পায়ে হাত দিয়া বলি রে বাবা, 7 প্রকারের মানুষের কবরের ভিতরে আযাব ত্বরান্বিত করে দিবেন যিনি, তিনি কে? আল্লাহ আযাব বাড়ায় দিবে। কয় প্রকারের মানুষের কবরে? 7 প্রকারের মানুষের কবরে আল্লাহ আযাবকে ত্বরান্বিত করে দিবে। আযাব শুরু হয়ে যাবে কবরের ভিতরে। 1 নাম্বার, ওই মানুষের কবরে আযাব ত্বরান্বিত হবে যেই মানুষটা প্রস্রাব থেকে নিজেকে পবিত্র রাখতো না, পেশাব থেকে নিজেকে কি রাখতো না? পবিত্র রাখতো না। আমি আপনাদের জীবনের অতীব জরুরি কিছু কথা বলবো, যেগুলো আপনার আমার জীবনে অতি জরুরি। প্রস্রাব থেকে যে নিজেকে বাঁচাইতো না, পবিত্রতা অর্জন করতো না, তার মানে প্রস্রাব করতো, কাপড়ে প্রস্রাব লাগাইতো।